এখন আজকে আমি সেই অঙ্কটা করব যেটা ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেই অঙ্কটা যেটা করতে করতে আমরা একটু ইন্টিগ্রেশনের দিকে চলে গিয়েছিলাম ক্যালকুলেটসের। সেটা করব। ধরো একটি 1 কেজি ভরের বস্তু হরাইজন্টাল সারফেসে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে চলতে চলতে একটা রাফ সারফেস, এই তোমাদেরকে বলেছিলাম এটা রাফ সারফেস, এটা স্মুথ সারফেস ছিল। হরাইজন্টালে যেতে 2 মিটার/সেকেন্ড যাচ্ছিল, তারপরে রাফ সারফেসে এরকম করে ঢাক 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 করতে করে আবার স্মুথ সারফেসে পড়লো। ওকে, তো রাফ সারফেসের লেন্থ হচ্ছে 0.10 থেকে 2.01, এই এতটা হচ্ছে রাফ সারফেস ছিল। ঠিক আছে, তো বলছি আফটার ক্রসিং দিস রাফ সারফেস হোয়াট ইজ দ্য ফাইনাল কাইনেটিক এনার্জি, স্পিড অফ দ্য ব্লক, তাই না? তো আর এই রাফ সারফেসের রিটার্ডিং ফোর্স হচ্ছে এফ আর -k/x। ওকে, তো তাহলে আমাদের এর ফাইনাল এই দুটো কোশ্চেন আছে, ফাইনাল কাইনেটিক এনার্জি অ্যান্ড স্পিড অফ দ্য ব্লক। আমার কাইনেটিক এনার্জি স্পিড তো জানি কি, কাইনেটিক এনার্জি কি, 12mv²। তো এখান থেকে আমরা পেয়ে যাব। চলো, কিন্তু আমাকে ভেলোসিটিটা বের করতে হবে, যে ফাইনাল ভেলোসিটি এখানে v = কত, তাই না? প্রথমে তো 2 মিটার/সেকেন্ড ছিল, এই জায়গাটা ক্রস করার পরে কী হলো। ওকে, তো আমাদের কী হচ্ছে, কাইনেটিক এনার্জি ফাইনাল = কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস ওয়ার্ক ডান ডিউটি দিস ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? ফাইনাল যেটা ইনিশিয়াল, অর্থাৎ এটা কি আমরা কি জানি, ওয়ার্ক এনার্জি থিওরি মানে ওয়ার্ক প্লাস এনার্জি ফাইনাল = ওয়ার্ক প্লাস এনার্জি ইনিশিয়াল, শুরুর যেতে। তো ফাইনাল = কি, ইনিশিয়াল ওয়ার্ক মানে এইটাই তো ছিল তার, প্লাস এই ওয়ার্ক ডান, KI প্লাস ওয়ার্ক ডান হচ্ছে কি না, এই ফাংশানে ওর রিটার্নিং ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স হচ্ছে -k/x, ডিসপ্লেসমেন্ট হচ্ছে dx। ওকে, চলো, তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 2 মিটার/সেকেন্ড, 12m × 2² m হচ্ছে 1 কেজি, তাহলে 2 জুল, তাই না? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কী ছিল, 2 জুল, তাই না? তো kF = 2 প্লাস এটা হচ্ছে মাইনাস কে কনস্ট্যান্ট, কেটা বাইরে চলে আসবে, কে হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কে দেওয়া আছে, জি আচ্ছা, এখানে কে দেওয়া আছে 0.5 জুল, কে = 0.5 জুল, তাই না? কে দেওয়া আছে, তো আমরা এখানে কী করবো, ইন্টিগ্রেশন 0.10 থেকে 2.01 মাইনাস, এখানে এসে যাবে -5। আমি আবার শুরু থেকে করি, KF কাইনেটিক এনার্জি ফাইনাল = কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হচ্ছে 12mv², 2, ঠিক আছে, 12m হচ্ছে 1, v হচ্ছে 2, 2 × 2 4, 12 × 1 × 2 4, 12 × 4 মানে 2, ঠিক আছে, 2 জুল। ইনিশিয়াল হলো 2, আচ্ছা, প্লাসে মাইনাস কে বাইরে চলে আসবে, তার মানে মাইনাস কে হচ্ছে কত, 0.5, কে হচ্ছে 0.5 -0.5। আচ্ছা, 1/x dx এর ফর্মুলা কি, log 1/x ইন্টিগ্রেশন অফ 1/x dx = ন্যাচারাল লগারিদম log x। এটা এই জন্যে আমি এর মাঝে এতে চলে গিয়েছিলাম, আমরা ইন্টিগ্রেশনে দুটো ক্লাস করেছি। তো 0.5 মাইনাস কে হয়ে গেল, -0.5 ইন্টু
লগ এক্স, লগ এক্স হচ্ছে লগ এক্স, এটার ভ্যালু হচ্ছে যেহেতু এটা তোমার ডেফিনিট মানে নট ইনডেফিনাইট, মানে ডেফিনিট ক্যালকুলাস ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন, সেই জন্যে এটার আর প্লাস সি হবে না, এটা আপার লিমিট লোয়ার লিমিট আমরা জানি, তো এটা বসাবো। তো লগ 2.01 মাইনাস 0.1, ঠিক আছে, এটাই হবে। কে এফ ইজ ইকাল টু 2 মাইনাস 0.5 লগ, ন্যাচারাল লগ একদম, 2.01 মাইনাস, এটাকে ব্র্যাকেটে রাখি, লগ 0.10, ঠিক আছে, और के एफ इज इक्वल टू 2 माइनस 0.5 लॉग ए माइनस लॉग बी হচ্ছে लॉग ए बाई बी, 2.01 বাই 0.10, ঠিক আছে, লগ এ বাই বি, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্ক, এগুলো সব ক্যালকুলেশন, আর কিছু না। ফাইনাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 2 minus 0.5 log of 2.01 by 0.1 মানে হচ্ছে 20.1। এটা যদি আমি ডেসিমেলটা তুলে দিই কত হবে? ডেসিমেল তুলে দিলে কী হবে? ডেসিমেল তুলে দিলাম 10, 20.1, হলেন 20.1। ইভেন 20.1 এর ভ্যালুটা আমরা ক্যালকুলেটরে দেখে নেব। এটার ভ্যালু হচ্ছে approximately 0.3, ln 20.1 ln 20.1 is equal to approximately তোমার approximately 3, তার মানে কে এফ ইজ ইকুয়াল টু 2 মাইনাস 0.5 ইন্টু 3 মানে হচ্ছে 1.5, হ্যাঁ, তা বা কে এফ ইজ ইকুয়াল টু 0.5, 2 মাইনাস 1.5 মানে 0.5 জুল, কে এফ ইজ ইকুয়াল টু 0.5 জুল, হ্যাঁ। তো এটার মানেটা কী দাঁড়ালো? হাফ এম স্কোয়ার, এটা তো ফাইনাল এনার্জি, তো ফাইনাল ভেলোসিটি কত না হাফ, এটা ফাইনাল এনার্জি যদি হয় হাফ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম ভি স্কোয়ার এটাই তো, তার মানে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস এম 1.5। তো এটা আমরা বের করি এখানে, চলো, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.5, ভি হচ্ছে ফাইনাল, হ্যাঁ। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 0.5 ইন্টু 2, 1/1, এম 1/1 ইজ ইকুয়াল টু 1, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ভি ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি হবে 1 মিটার পার সেকেন্ড, তো ভিএফ হবে 1 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি ভিএফ ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, এটা বেরোলো। এবারে ফাইনাল এনার্জি কি? কাইনেটিক এনার্জি তো এটাই বেরিয়ে গেল, হাফ এম ভি স্কোয়ার মানে 0.5 জুল, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ওকে, তো এই জিনিসটা আমরা বললাম ক্যালকুলেশনটা। আর তো কিছু নেই, চলো।